উঁচে বা পিঁপড়ে, তাহলে ভোজন যিনি করলেন তার হাতেই দক্ষিণা দিই, কিন্তু এখানে কিন্তু বিপরীত। ভগবানকে ডালা নিবেদন করলাম, মা দুর্গাকে ডালা নিবেদন করলাম, কিন্তু দক্ষিণাটা দিচ্ছি ব্রাহ্মণ ঠাকুরের হাতে। বিপরীত না? তাহলে প্রশ্ন করবেন, বলে মা দুর্গা তো দক্ষিণা নেয় না। মা দুর্গা কি দক্ষিণা নেয়? শ্যামা মা কি দক্ষিণা নেয়? মা সরস্বতী কি নেয় না? ভগবান নেয়? বলে নেয়, ভগবান নেয়। সে দক্ষিণাটা আমরা দিতে পারি না। সে দক্ষিণাটা কি? এই জাগতিক জগতের টাকা পয়সা নয় মা, সেটা কি? নিবেদনে কুসুম সহু লহ হে না তুমি আমায় নিবেদনের। কোন দক্ষিণাটা দিতে হয় ভগবানকে, যেটা আমরা পারি না? দিয়েছিলেন কে? সত্যযুগে বলি মহারাজ বামন রূপী ভগবানকে সঁপে দিয়েছিলেন নিজের দেহটা। ত্রিপাদ ভূমি দান চাইলেন, দুটো চরণ নাভিস্থল থেকে একটি চরণ বাহির করে স্বর্গ, দক্ষিণ চরণটি রাখলেন মর্তে, বাম চরণটি নিয়ে বলছেন বল বলি কোথায় রাখবো? বলি জায়গা খুঁজে পাচ্ছে না। বৃন্দা বলি বললেন স্বামী গো, তুমি জায়গা খুঁজে পাচ্ছ না, তোমার মস্তকটি তো রয়েছে, সেটা তুমি পেতে দিচ্ছ না কেন? যে নয়নে জলে বুক ভাসিয়ে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন, মস্তকটি পেতে দিলেন, ভগবান চরণ স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে বলি রাজাকে কোথায় পাঠালেন? কোথায় পাঠালেন গো? পাতালে। কি গো পাতালে? কিন্তু একটা কথা বলুন তো মা, ভক্ত যারা হয় ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে তাদের কি ঠাঁই পাতালে হতে পারে? তাহলে বলি গেলেন কোথায়? পাতলে। গোবিন্দের চরণ তলে নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিবেদনে কুসুম সহু লহ হে না তুমি আমায় লহ, যে আগুনে আমায় দহ সেই আগুনে আরো দিদি জেলেছি উজ্জ্বল ব্যথা শত ও উজাড় ঢালায় আছে আমার ব্যথা শত ও উজাড় ঢালায় আছে আমার ব্যথা শত। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তোমার এই বাঞ্ছারাম বিগ্রহীন মন্দিরে সেবা করেন, ভগবানকে উদ্দেশ্য করে, ভগবানের চরণ উদ্দেশ্য করে ভোগ নিবেদন করে, কিন্তু কোনো বিগ্রহ নেই। নবগ্রামের সকল ভক্তবৃন্দরা এসে একদিন বাঞ্ছারামকে বলছে, ও বাবা বাঞ্ছারাম, বাঞ্ছারাম এই যে বাবা শোনো শোনো, তুমি এইভাবে রোজ রোজ গোবিন্দের গুণকীর্তন করে তুমি বিগ্রহীন মন্দিরে সেবা দিচ্ছ কেন বাবা? সিংহাসন আছে, মন্দির আছে, এক কাজ করো বাবা, আমরা বাজার থেকে রাধা মাধবের বিগ্রহ এনে দিচ্ছি, তুমি সেই বিগ্রহের সেবা করো। কিন্তু বাঞ্ছারাম বললেন, না বাবা না, ওই বাজার থেকে কিনে আনা বিগ্রহের আমি সেবা করব না। কারণ বাজার থেকে কিনে আনা বিগ্রহের সেবা করলে অন্তরে ভক্তি আসে না। আমি এই যে আমি বিগ্রহীন মন্দিরে সেবা দিচ্ছি, আমি রোজ বিগ্রহহীন মন্দিরে ভগবানের মন্ত্র উচ্চারণ করি, আমি বিগ্রহীন মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবানের গুণকীর্তন করি। কোনোদিন যদি তার গুণকীর্তন শ্রবণ করে ভগবানের কৃপা হয়, ভগবান যদি কোনোদিন কৃপা করে আমাকে নিজে থেকে ধরা দেয়, আমি সেই দিনই বিগ্রহের সেবা করব, তার আগে নয়। হরি হরি বল। নবগ্রামের ভক্তবৃন্দরা তখন দেখলেন বাঞ্ছারাম কোনো কথা শুনছে না, যে যার বাড়ি চলে গেল। এবার বাঞ্ছারাম রোজ কী করেন জানেন মা? এই নবগ্রাম থেকে প্রতিদিন পায়ে হেঁটে ওই বৃন্দাবনের রাধাকুণ্ড যে শ্যামকুণ্ড রয়েছে, এখন কত সুন্দর পাথর দিয়ে বাঁধানো বাবা,
আগে তো ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো ওই নবগ্রাম থেকে পায়ে হেঁটে রোজ রোজ যেতেন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য। তো বাঞ্ছারাম আজকেও চলেছেন, রজনী প্রভাত হওয়ার পূর্বেই চলেছেন সেই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য। আর পথে যাওয়ার বেলা গাইতে গাইতে যাচ্ছে কি, হরে মুরারে মধু কৈটভারে। কি গো, আপনারাও যাবেন তো? তাহলে গাইতে গাইতে সবাই মিলে যাব কি বাঞ্ছারামের সঙ্গে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সবাই হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা লীলা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি হরি বল। বাঞ্ছারাম যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, আর আমরাও যাব, আমরাও গাইতে গাইতে যাব। আমরা কলিহত জীব, আমরা সবাই মিলে গাইব কি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে। আওয়াজ নেই, ঠান্ডা তো নেই, গরম পড়ে গেছে, তাহলে এইভাবে ড্যামেজ হয়ে গেছে কেন? একটু দেখি বলুন তো সবাই মিলে। আওয়াজটা আপাতত ওই যে জায়গাটা পেরিয়ে আসলাম, বাবু ওই জায়গাটার নাম কি, যেখান থেকে ভেতরে ঢুকলাম, এই কোম্পানি ঠিক আপাতত ওখান পর্যন্ত যাক, যে হ্যাঁ এখানে একটা হরিসভা হচ্ছে। দেখি বলুন সবাই মিলে, নিতাই গৌর
হরি জয় ও মা বাঞ্ছারাম রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে এসে প্রথমে রাধাকুণ্ডে ডুব দিলেন, 3টে ডুব দিয়ে ওখান থেকে উঠে শ্যামকুণ্ডে ডুব দিলেন 3টে, পুনরায় রাধাকুণ্ডে ডুব দিয়ে যখন কুলে উঠে এলেন সেই সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল, এই ছেলে, এই এই চমকে উঠলেন, কে 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 এই কি নাম তোর? আগে বাবাজি আমার নাম বাঞ্ছারাম। বাঞ্ছারাম, এই তুই এখানে এসেছিস কেন? বল এসেছিস কেন? বাঞ্ছারাম বললেন, বাবাজি আমি এসেছি এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য। বলে, বাঞ্ছারাম আগে তো স্নান হয়ে গেছে। বলছে, হ্যাঁ বাবাজি। আচ্ছা বাবাজি আপনি কে? আপনি কে? বললেন, আমি একজন ব্রজবাসী গো, ব্রজবাসী। তো বাবাজি আপনি এসেছেন কেন? ওই যে তোমার মতো রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য। তা বাবা বাঞ্ছারাম তোমার স্নান হয়ে গেছে না? আগে হ্যাঁ। তাহলে শোনো শোনো শোনো, এবার আমি স্নান করতে যাব, কিন্তু জানো তো বাবা একটা সমস্যা। কি সমস্যা? আমার এই যে পুটলিটা দেখছো, এই পুটলিটা কাকে দিয়ে যায়? এর ভেতরে একটি বহু মূল্যবান বস্তু রয়েছে। তা বাবা তুমি একটু ধরবে, তাহলে আমি নিশ্চিন্তে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারবো। বলে, ঠিক আছে বাবা, যে আপনি নিশ্চিন্তে দিয়ে যেতে পারেন। তাই কি করলেন, বাঞ্ছারামের হস্তে তুলে দিল। এই বাবা খুব সাবধান, পুটলিটি কিন্তু খুলে দেখতে পারবে না, কখনো খুলে দেখবে না। বলছে, না বাবাজি আপনি নির্ভয়ে যেতে পারেন। এবার সেই বাবাজি কি করলেন, ডুব দিলেন রাধাকুণ্ডে, এবার শ্যামকুণ্ডে ডুব দিলেন। সেই যে ডুব দিলেন মা, বাবাজি তো আর উঠছেন না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল মা, বাবাজি তখনও উঠছেন না। বাঞ্ছারামের কোনো ধারণাই ছিল না যে একজন ব্যক্তি এত সময় জলের মধ্যে নিমজ্জিত থাকতে পারে। এ কি অসম্ভব ব্যাপারে বাবা। হ্যাঁ ও মা, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও বাবাজি উঠছেন না। এবার দুপুর গড়িয়ে পশ্চিমে দিগন্তে দিনমণি অস্তে যাচ্ছে। বাঞ্ছারাম দেখছেন যখন দিনমণি অস্তে যেতে বসেছে, সেই সময় কি দেখছে মা? বাঞ্ছারাম দেখছেন বৃন্দাবনে রাখাল বালকগণ ধেনুবৎস নিয়ে ফিরছে। উত্তর গোষ্ঠ মহা ধেনুবৎস নিয়ে ফিরছে রাখাল বালকগণ, নীড় হারা পাখি, তারা যে যা নীড়ের সন্ধানে ফিরছে। কিন্তু বাবাজি উঠছে না। যখন অন্ধকার হয়ে একেবারে অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে শঙ্খধ্বনি, সেই সময় বাঞ্ছারাম মনে মনে চিন্তা করলেন, না আর আমি অপেক্ষা করতে পারবো না বাবা, এবার আমি এখান থেকে কিন্তু এই যে পুটলিটি রয়েছে, এই পুটলির ভেতরে কি আছে একবার খুলে দেখব। বাবাজি তো নেই, আসছেন না, খুলেই দেখি যা হয় হবে। ওমা ধীরে ধীরে যখন পুটলিটি খুললেন, পুটলির ভেতরে যখন হাতটি প্রবেশ করালেন, হস্তের মধ্যে ধরা দিলেন কে? শালগ্রাম শিলারূপী নারায়ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে শালগ্রাম শিলারূপী নারায়ণকে পেলেন, পক্ষে জড়িয়ে ধরলেন। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমার এত দয়া, তোমার এত কৃপা, তুমি আমাকে নিজে থেকে ধরা দিয়েছ প্রভু। নবগ্রামের ভক্তবৃন্দরা এসে আমাকে কত বুঝিয়েছিল, সাধ্য সাধনা করেছিল। বাঞ্ছারাম আমরা বাজার থেকে বিগ্রহ কিনে এনে দিচ্ছি, তুমি তার সেবা করো। আমি তাদেরকে বলেছিলাম, না গো না, যার গুণকীর্তন করি, যার সেবা করি, তিনি যদি নিজে থেকে কোনোদিন আমাকে ধরা দেয়, আমি সেই দিনই তার সেবা করব। সেই জন্য কি দয়াময়, তুমি নিজে থেকে আমাকে ধরা দিলে আমার হস্তে সেবা নেবে বলে। আহ, এত বড় ভাগ্য আমার দয়াময়। ধরা যখন দিয়েছ দয়াময়, আমি তোমাকে ফিরিয়ে দেব না, নিয়ে যাব, নিয়ে যাব দয়াময়। আমার সেই মন্দিরের সিংহাসনে তোমাকে বসাবো, সেখানে আমি তোমার সেবা করব যেমন পারবো। তাই কি করলেন, ভগবানকে সিংহাসনে বসালেন।
শালগ্রাম শিলারূপী নারায়ণকে দর্শন করে নবগ্রামের ভক্তরা এসে বলছেন, একই বাঞ্ছনা, আর তো তোমার রাধা গোবিন্দের গুণকীর্তন করা চলবে না, এবার তো তোমাকে নারায়ণের গুণকীর্তন করতে হবে, কারণ তুমি নারায়ণ শিলা পেয়েছ। আর তো তোমার নারায়ণ হরিবোল রাধা গোবিন্দকে ভোগ দিলে সাজবে না, তোমাকে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে, নারায়ণের সেবা পুজো করতে হবে। বলছেন, কে বলেছে? ভগবানকে যে যেমনভাবে সেবা করে, গীতাতে বললেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমনভাবে আমার ভজনা করে আমি তাকে সেইখানে সেইভাবে গিয়ে কৃপা করে থাকি। যেই কৃষ্ণ, সেই নারায়ণ, সেই রাম, সেই হরি, সেই আল্লাহ, সেই গড, কোনো তো ভেদ নাই। জল, পানি ও আটা একই বস্তু, তবে যে যেমন পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে। তাই দয়াময়, আহা ও গো দয়াময়, মোরে বলে দে কি নামে ডাকি ও তোমার। হরি হরি বল, হরি হরি বল। ও গো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি ও তোমার। কি নামে ডাকিলে শিলা ভাসে জলে, কি নামে ডাকিলে শিলা ভাসে জলে। ও গো দয়াল প্রভু তব কৃপা, ও গো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি ও তোমার। বলে দাও আমায়, বলে দাও কি নামে ডাকি আমায়, বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একটা কথা মা, যার যেমন ভাব সেই সে উত্তম, কি তাই তো মা? হ্যাঁ, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু দুটো বস্তু সহ্য করতে পারেন না। কি? একটা হলো ভক্তের চোখের জল, আর একটা হলো অহংকার। যার অহংকার হয়েছে, ভগবান নিমিষের মধ্যে দর্পহারী, দর্প চূর্ণকারী হরি নিমিষের মধ্যে তার দর্পকে চূর্ণ করেছেন। সে যে হতে পারে। হরিশ্চন্দ্র দান করেছিলেন, সে বড় অহংকারী হয়েছিল, তার কাছে গিয়ে জানতে তাকে কোথায় পাঠালেন? চণ্ডালের ঘরে। রাবণ রাজার অহংকার হয়েছিল, আমি বড় যোদ্ধা, কিন্তু তার বিনাশ হলো। অতি দর্পে হত লঙ্কা অতিমান চ কৈরবা দুর্যোধন, অতি অহংকারী হয়েছিল, তার বিনাশ হলো। ভগবান কোনোদিন কারো দর্প রাখেন না মা। একজন মুনির একটু অহংকার হয়েছিল, কি নিয়ে একটু বলবো না? বিষয়বস্তু টেনে নিয়ে চলে যাব বাবা, রাত্রি হচ্ছে, বলবো? ছোট করে বলি, যাই হোক। একজন ঋষির, যার নাম হচ্ছে মার্কণ্ড ঋষি, যখন জন্ম নেন উনি জানতে পারলেন তার পরমায়ু মাত্র 10 বৎসর। জানতে পারলেন একটু বড় হয়ে, তখন তিনি সংসার ত্যাগ করে গেলেন মুনি ঋষিদের আশ্রমে, সনক সনকাদি মুনি ঋষিদের আশ্রমে গিয়ে তাদের সেবা করতে লাগলেন। ওইটুকু একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলে, তার সেবাতে সন্তুষ্ট হয়ে সেই মুনিগণ কৃপা করলেন, বলে বাবা আমাদের সেবা নয়, তুই নামকে আশ্রয় কর, এই নামের গুণে তুই মৃত্যুকে জয় করবি। হরি বল। দেখুন মা, নামের কেমন দাহিকা শক্তি। আজকে হরিনাম শুনতে বসে ঘুম আসছে, আর যেদিন শেষ ঘুমে ঘুমোবেন সেদিন কি হবে? কি গো মা, আজ হরিনাম শুনতে বসেছেন, জেগে জেগে ঘুমোচ্ছেন, আর যেদিন একেবারে শেষ ঘুমে ঘুমোবেন সেদিন সঙ্গে কি যাবে? ছেলে মেয়ে, সংসারে, জমি জায়গা, গাড়ি বাড়ি যাবে?
সেদিন কি যাবে? ওই চারজনাতে কাঁধে করবে, কি বলতে বলতে নিয়ে যাবে? বলো হরি হরি বল। এই নামই সঙ্গে যাবে, অন্য কিছু যাবে না। রাধে রাধে। তো সেই বাচ্চা ছেলেটি নামকে আশ্রয় করলেন, একান্তে নিরিবিলিতে বসে বসে নামকে জপ করতে লাগলেন। জপ করতে করতে মৃত্যুর দিন ধার্য হলো। এবার দেখুন নাম কেমন মৃত্যুকেও ভয় পায়। এসে দাঁড়ালেন তিনজন, বাবা ভোলানাথ, যমরাজ, নিয়তি দেবী। আর আপনারা তো জানেন বাবা ভোলানাথ কিসের কাঙাল বলুন তো? হরি নামের ভিখারি। যেই নাম শুনেছেন আশুতোষ অল্পে সন্তুষ্ট, বলছেন বাবা খোকারে এইটুকু বাচ্চা ছেলে তুই এইভাবে নামকে আশ্রয় করেছিস, বাহ আমি ধন্য। ও মা নাম জপ করতে করতে তার সময় অতিবাহিত হয়ে গেল, মৃত্যুর সময় পেরিয়ে গেল। বাবা ভোলানাথ বলছেন বা রে খোকা বা, তুই এমনভাবে নামকে আশ্রয় করলি যে মৃত্যু তোর থেকে শত হাত দূরে থাকছে। তুই মৃত্যুকে জয় করে ফেললি বাবা, আয় আমার কাছে আয়। ছেলেটাকে কোলে তুলে নিলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে বললেন খোকারে ওই যে 10টা বছর তোর পরমায়ু, 10-এর পরে আমি একটা শূন্য বাড়িয়ে দিলাম। কত হলো? 100। যমরাজ বললেন দয়াময় হরি বল। মা দুর্গা বললেন স্বামী তুমি ভোলানাথ পরম বৈষ্ণব, তুমি দিচ্ছ, আমি কেন বাকি থাকে, আমিও একটা দিয়ে দিই। মা দুর্গা দিয়ে দিলেন একটা শূন্য। যমরাজ বললেন প্রভু এই ছেলেটার নামের এমন তার জোর, জপের জোর, যে সে নামের গুণে মৃত্যুকে জয় করে ফেললো, তাই আমিও একটা শূন্য দিয়ে দিই। নিয়তি দেবী বলছে প্রভু তোমরা সবাই একে একে ঢেলে দিচ্ছ, আমি কঞ্জুসের মতো কেন থাকবো, আমিও একটা শূন্য দিয়ে দিই। দেখুন 10 বছর পরমায়ু থেকে নামকে আশ্রয় করে যে হয়ে গেল মহর্ষি মার্কণ্ডেয় মুনি ঋষিদের গুরু, 10 বছর পরমায়ু থেকে হয়ে গেল 10,000 বছর পরমায়ু। সেই তার অন্তরেও আসলো অহংকার যে আমি শ্রেষ্ঠ, আমি কেমনভাবে নামকে আশ্রয় করে মৃত্যুকে জয় করেছি। কিন্তু দর্পহারী মধুসূদন দর্প চূর্ণ করলেন কিভাবে? যুধিষ্ঠির হস্তিনা সিংহাসনে প্রবেশন করেছেন, রাজসূয়যজ্ঞ আয়োজন করছেন। ভীমকে বললেন ভাই ভীম, ভাই ভীম বলো দাদা, আমি যে রাজসূয়যজ্ঞানুষ্ঠান করবো সর্বত্রতে তো নেমন্ত্রণ করতে হবে আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে, মুনি ঋষিগণদের। তা তোমার দায়িত্ব হলো, তুমি তো একটু শক্তিশালী, তোমার দায়িত্ব হলো উত্তরে পর্বতাঞ্চলে যে সকল মুনি ঋষিগণ ধ্যানে ব্যস্ত আছেন, সাধন ভজন করছেন, তাদেরকে নেমন্ত্রণের দায়িত্ব তোমার। যাও তুমি তাদেরকে নেমন্ত্রণ করে এসো, দাদার আদেশ শিরোধার্য। মাথায় নিয়ে ভীম বিলম্ব করলেন না, রথে আরোহণ করে চললেন উত্তরে পর্বতাঞ্চলে মুনি ঋষিগণদের নেমন্ত্রণ করতে। আহা, আর পথে যেতে যেতে গাইছে কি? জয় গোবিন্দ গোপালা, জয় গোবিন্দ গোপালা, মনমোহন শ্যাম কনৈয়া, মুরলীধর গোপালা, ঘনশ্যাম নন্দ কি লালা। जय गोविंद गोपाल मनमोहन श्याम कन्हैया, मुरलीधर गोपाल घनश्याम नंद की लाला। जिसका कोई नहीं इस जग में उसका मित है कन्हैया, बंशी बजैया रास रचैया काली नगना थैया। ओ जिसका कोई नहीं इस जग में उसका मित है कन्हैया, बंशी बजैया रास रचैया काली नगना थैया। राजा हुआ दीन भिखारी, राजा हुआ दीन भिखारी,
सबका उजियाला मुरलीधर गोपाला घनश्याम नंद की लाला हो मुरलीधर गोपाला घनश्याम नंद की लाला हो मुरलीधर गोपाला घनश्याम नंद की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ও মা ভীম মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে উপনীত হলেন পর্বতাঞ্চলে। পর্বতের উপর আরোহণ করে দেখছেন মার্কণ্ড মুনিবর শত শত শিষ্য নিয়ে ধর্মকথা আলোচনা করছেন। সকল শিষ্যের পেছনে দাঁড়িয়ে সেই অদূর হতে তিনি দুটি করজোড় করে বলছেন, মুনিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এই কে রে তুই, কে তুই? আগে মুনিবর আমি হলাম মধ্যম পাণ্ডব, আমার নাম হলো ভীম। ভীম এই এই তুই এখানে এসেছিস কেন, এখানে এসেছিস কেন? ভীম বলছেন, মুনিবর আমার দাদা রাজস্ব যজ্ঞ করবেন, সেই যজ্ঞানুষ্ঠানে নিমন্ত্রণের দায়িত্ব পড়েছে আমার উত্তরে পর্বতাঞ্চলে সকল মুনি ঋষিগণদের নিমন্ত্রণ করার। তাই আমি এসেছি আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য, আপনার কাছে এসেছি। প্রথম আপনার চরণে নিবেদন, আমার দাদা রাজস্ব যজ্ঞ করবেন, আপনি সেই যজ্ঞানুষ্ঠানে যাবেন, যজ্ঞ দর্শন করবেন। বলে দূর হ, দূর হ, মূর্খ দাদার মূর্খ ভাই, আমাকে এসেছিস নিমন্ত্রণ করতে, দূর হ বলছি এখান থেকে। ভীম দুটি করজোড়ো করে বলছেন, মুনিবর আমি মূর্খ মেনে নিলাম, কিন্তু আমার দাদা যুধিষ্ঠির মূর্খ। আচ্ছা মুনিবর আমার দাদা কি মূর্খামি করেছে? বলে বাহ, মূর্খামি করে নাই। এই বল তো তোরা জাতিতে কি, বল বল তোরা জাতিতে কি? আগে মুনিবর আমরা জাতিতে ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়ের কটা গুণ? বললেন মুনিবর ক্ষত্রিয়ের 7টা গুণ। কি কি বলছেন? শৌর্য ত্রেজ ধৃতি দাক্ষাং যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবশ্চ খাত্র কর্ম স্বভাবজম। এই 7টা গুণ। বলে বাহ, তা শোন শোন, তোর দাদা ক্ষত্রিয়, এবার ক্ষত্রিয় হয়ে তোর দাদা যার কথায় ওঠা বসা করছে, যার কথা শুনে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধরত হয়েছিল, বল বলুন আপনারা কার কথা বলছেন? কার কথা বলছেন বাবা? ভগবান শ্রী গোবিন্দ। এই তোর দাদা যার কথা শুনে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে রত হয়েছে, ভাতৃবিরোধে রত হয়েছে, বল সে জাতিতে কে? আরে ওই যে কৃষ্ণ গোয়ালার ছেলে, সামান্য একটা গোয়ালার ছেলের কথায় ওঠা বসা করছে। হ্যাঁ, সে তো একটা শূদ্রের ছেলে। তোর দাদা ক্ষত্রিয় হয়ে একটা শূদ্রের কথায় ওঠা বসা করছে। এই বলতো ক্ষত্রিয়ের কটা গুণ? হরি বল। শূদ্রের কটা গুণ? বলছেন মুনিবর শূদ্রের 3টে গুণ। কি কি? বলছেন কৃষি, গোরক্ষ আর বাণিজ্য। কৃষি, গোরক্ষ আর বাণিজ্য। তো সেই জন্য দেখেছেন তো, আপনারা জানেন তো বলাই দাদার কাঁধে সব সময় কি থাকে মা? বলছেন পাওয়ার টিলার। বলাই দাদার কাঁধে সব সময় কি থাকে মা? লাঙ্গল থাকে। এখন এই 2024 সালে যদি বলাই দাদাকে নিয়ে আসা হয়, আপনারা কি তুলে দেবেন মা বাবারা? কেউ লাঙ্গল দেবেন? কি দেবেন? পাওয়ার টিলার নাহলে ট্রাক্টর, তাই তো? হরি বল হরি বল। তাহলে বলাই দাদার কাঁধে লাঙ্গল কেন? না তার জাতি ধর্ম রক্ষা করার জন্য লাঙ্গল। কৃষি। তারপরে বলছেন গোরক্ষ, মানে গোচারণ করা। গরু চড়িয়েছেন কে? স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। ভগবান নিজে ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজে গোচারণ লীলা করে আমাদেরকে জগৎকে শিক্ষা দিচ্ছে যে তোমরাও জাতি ধর্ম রক্ষা করো। পিতা নন্দ, যিনি ভগবানের পিতা, তিনি নিজে জাতি ধর্ম রক্ষা করার জন্য মাথায় করে ক্ষীরসর ছানা মাখন নিয়ে কোথায় যেতেন প্রতিদিন? মথুরার বাজারে ক্ষীরসর ছানা মাখন নিয়ে। কেন? জাতি ধর্ম রক্ষা করার জন্য। এবার বলুন তো বাবা, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারছি?
কি গো, এখন হিন্দু ধর্ম ধীরে ধীরে বিলুপ্তের পথে যাচ্ছে। এর জন্য দায়ী কারণ আমরা হিন্দুরাই। একটা কথা বাবা দেখবেন, রাস্তা দিয়ে দাদর সঙ্গে তিলক করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, গায়ে নামাবলি দিয়ে, হাতে হরিনামের মালিকা নিয়ে যদি কোনো বৈষ্ণব যান, দেখবেন অনেক সময় রাস্তায় উপহাস করে না, টিটকারি করে না? কি গো, হরি হরি বল, হরি হরি। কারা করে? বিধর্মীরা করে না, আমাদের এই হিন্দু ধর্মের মানুষেরাই করে। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে বলুন তো, কজন আমরা পারি দুটো বাহু তুলে হরিনাম করতে? কজন পারি তুলসী মন্দিরে গিয়ে তুলসী তলাতে বসে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে ভগবানের নাম করতে? কজন পারি ভগবানের সেবা নিজেদেরকে উৎসর্গ করতে? যারা নবদ্বীপ ধাম গিয়ে দর্শন করেছেন দেখেছেন তো, বিদেশিরা এসেছে, শ্বেতাঙ্গ মা, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার মানুষরা এসে আমার গৌর হরির প্রতি তাদের কেমন শ্রদ্ধা, কেমন ভক্তি, নামকে তারা কেমনভাবে আত্মবিশ্বাসে পরিণত করেছে। দেখুন, তাদের অর্থের অভাব নেই, সবাই শিক্ষিত, তাদের প্রচুর টাকা, কিন্তু সব কিছু ত্যাগ করে দেখুন, দেখবেন, দেখেছেন তো, সামান্য একটা বস্ত্র পরিধান করেছে, হাতে নিয়েছে হরিনামের মালিকা, কেমন ভাবে তারা নামকে আশ্রয় করেছে, পথে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। তারা ভালো করে বলতে পারে না, তবু তারা নামকে আশ্রয় করেছে। মায়াপুর ইস্কনে দেখেছেন তো, আরতির সময় কেমন তাদের উত্তম নৃত্য, আপন ভোলা হয়ে যায়, নামে মাতোয়ারা হয়ে যায়। তাহলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে সত্যি করে বলুন, আমরা কজন গৌর হরিকে চিনতে পেরেছি? কজন ভগবানকে চিনতে পেরেছি? কতজন গৌর হরির জন্মতিথি পালন করি? কতজন ভগবান শ্রী গোবিন্দের জন্মতিথি পালন করি? আমরা এই হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের জন্য গৌর হরি এসেছেন, নিজে কাঙাল সেজেছেন, কেঁদেছেন, জগবাসীকে কাঁদিয়েছেন, কিন্তু সেই গৌর হরির কবে আবির্ভূত হয়েছেন সেটা অনেকেই জানি না। আমরা যীশু খ্রিস্টের জন্মতিথি পালন করি বড়দিন, কেক খাই, অখাদ্য কুখাদ্য রান্না করি, কোথায়? শ্মশানে ভাগাড়ে গিয়ে। কি মহা, কিন্তু গৌর হরির জন্মতিথি আমরা ভুলে যাই, ভুলে গেছি। এটা আমাদের দুর্ভাগ্য না? এইভাবে হলে আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। যারা বিধর্মী দেখেছেন তো, মহামেডামরা তারা কি করে, তাদের টাইম মাফিক আজান পড়ছে, তাদের সময় কিন্তু ভুল হয় না। আর আমাদের সংসারের কর্ম করব না, হরি বল বলবো, রাধে রাধে হরি বল না মা, এটা করলে ভুল হবে। আমাদের সনাতন ধর্ম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। সনাতন ধর্মটাকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা, এই দেখুন, আমি বললাম কত হাত তুলেছেন, একটু দুটো বাহু তুলে বলুন তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচুরে মন এই হরিবাসরে। হরি বল।
নামে মজে ছিল গৌরার নিতা। ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরি গুণগান। এই হরি নামে মজে ছিল গৌরার নিতা। ভক্তবৃন্দ সনে মিলি হরি গুণগান। মদের পাড়ের সম্বলে মহানা ভজরে মন হরি কৃষ্ণ না। মদের পাড়ের সম্বলে মহানা ভজরে মন হরি কৃষ্ণ না। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরিবাসনে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও মা বলছে রে তোর দাদা মূর্খ, আর যার কথায় ওঠা বসা করছে সেই কৃষ্ণ একটা সামান্য গোয়ালার ছেলে, শূদ্রের ছেলে, সে মূর্খ। তাই তোর দাদা মূর্খ, যার কথায় ওঠা বসা করে সে মূর্খ। যেই কৃষ্ণ নিন্দা শ্রবণ করেছেন ভীম, সঙ্গে সঙ্গে দুটো কানে আঙুল দিয়েছে। চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। দুটো কানে আঙুল দিলেন কেন মা? ওই যে বলছে না, কৃষ্ণ নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হবে কৃষ্ণ নিন্দা তথা না যায়। কৃষ্ণ নিন্দুকের মুখ দর্শন করতে নেই। কিন্তু এখনকার দিনে দেখছি যারা বেশি কৃষ্ণ নিন্দা করছে তাদেরকে নিয়েই তো মাতোয়ারা। হরি বল। পুলিশ প্রশাসন থেকে তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। হরি বল, যাই তো মাগো। ভীম আর সেখানে দাঁড়ালেন না, নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে ফিরে আসলেন হস্তিনাপুরীতে। এসে দেখছেন হস্তিনার সিংহাসনে দাদা যুধিষ্ঠির বসে আছেন, তার পাশে রত্ন সিংহাসনে ভগবান শ্রী গোবিন্দ। ভীম নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে দাদা যুধিষ্ঠিরের সামনে এসে অধবদনে দাঁড়িয়ে নয়নাশ্রু বর্ষণ করছেন। ভীম দাদা বুঝতে পেরেছে, কাছে এসে অঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছেন, বলছেন বলো ভাই ভীম, ভাই ভীম কি হয়েছে তোমার? এইভাবে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি নয়নাশ্রু বর্ষণ করছো? বলছেন দাদা আমাকে ক্ষমা করবে, আমি জীবনে কখনো কোনোদিন তোমার আদেশ অমান্য করি না, কিন্তু আজকে আমি করলাম। দাদা গো, আমি ওই মুনি ঋষিগণদের নেমন্ত্রণ করতে যেতে পারবো না, পারবো না, পারবো না। কেন? কেন ভাই তুমি কথা বলছো কেন? দাদা আজ আমি এক ঋষির কাছে গিয়েছিলাম, জানো দাদা, সে তোমাকে মূর্খ বলেছে, আমি মেনে নিয়েছি, কিন্তু যাকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যে আমাদের জীবনের জীবন, সেই ভগবান আমাদের সখা কৃষ্ণকে নিন্দা করেছে, সামান্য গোয়ালার ছেলে বলেছে। তাই দাদা গো, আমি কৃষ্ণ নিন্দা সহ্য করতে না পেরে আমি ফিরে চলে এসেছি। দাদা আমি ফিরে চলে এসেছি, ওই মুনি ঋষিগণদের আমি নেমন্ত্রণ করতে যেতে পারবো না। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে। ভীম দাদার কাছে এসে বলছেন, ভীম দাদা কি, কার কাছে গিয়েছিলে? ওই মার্কণ্ডেয়র কাছে। মার্কণ্ডেয়? মার্কণ্ডেয় কৃষ্ণ নিন্দা করেছে? হ্যাঁ ভাই। ও ভীম দাদা তুমি বড় ব্যথা পেয়েছো তাই না? হ্যাঁ ভাই আমি বড় ব্যথা, আমি কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি। একটা কথা বলবো দাদা। কি? সর্প ফনা তোলে, সর্প ফনা তোলে, সাপ ফনা তোলে তোমার?
বলে বিষধর সর্প ফনা তোলে? বলছেন হ্যাঁ। আচ্ছা দাদা, ওই বিষধর সর্পের কাছে যদি সাধারণ মানুষ যায়, আপনারা আমরা যদি ওই বিষধর সর্প ফনা উত্তোলন করে দাঁড়িয়ে আছে, আমরা যদি সাধারণ মানুষ তার কাছে যাই, আমাদেরকে দেখে সাপ কি করবে? সোহাগ করবে তো মা? কি করবে? দেখলেই ফোস ছবল মারবে। তাই আজকে ভগবান বলছেন দাদা, সাধারণ মানুষ ওই বিষধর সর্পের কাছে গেলে তাকে কি করবে? ফনা উত্তোলন করে দংশন করবে। কিন্তু ওই বিষধর সর্পের কাছে যদি ধন্বন্তরীরা যায়, মানে বেদেরা যায়, সাপুরিয়ারা যায়, তারা কি করে? তাদের মুখে মন্ত্র, ঝোলাতে তন্ত্র, জড়িবুটি, ওই মন্ত্র তন্ত্রের দ্বারা ওই উদ্ধত সর্পের মস্তক কিভাবে নত করতে হয় সে ঔষধ তাদের জানা আছে। বলছেন হ্যাঁ। তাই শোনো দাদা, যে মস্তক উত্তোলন করে ওই মার্কণ্ডেয় কৃষ্ণ নিন্দা করেছে, আমাকে সামান্য গোয়ালার ছেলে বলেছে, আমার জাতি ধর্ম তুলে কথা বলেছে, শূদ্রের ছেলে, ওই মার্কণ্ডের কিভাবে উদ্ধত শিরকে নত করতে হয় সে ঔষধ আমার জানা আছে। হ্যাঁ ভাই কৃষ্ণ, তোমার জানা আছে? তাহলে বলো ভাই, বলো, তুমি বিলম্ব করো না, কি সে ঔষধ? বলে দাদা, সেটা তোমার কানে কানে বলবো। কানে কানে? হ্যাঁ, উচ্চস্বরে বলা চলবে না। আর তোমাকে যখন বলবো, তুমি এই ঔষধটা গিয়ে মার্কণ্ডের কানে কানে দেবে, মন্ত্রটা কানে কানে দেবে। কানে কানে কেন ভাই? বলছেন মানির মান মানি রাখে, অজ্ঞানী যারা, অমানি যারা, তারা কোনোদিন মানির মান রক্ষা করতে পারে না, রাখে না। ওই শিষ্যদের সামনে তোমাকে উচ্চস্বরে বলা চলবে না। তাহলে কি মন্ত্র বলে দাও ভাই, আমাকে শিখিয়ে দাও। তাহলে শোনো দাদা, এবার ভগবান বলছেন শোনো দাদা, এই মন্ত্রটা বলবে কি যে মার্কণ্ডেয়, তুমি কি মরা কুকুরের দুধ খাওয়ার কথা ভুলে গেছো? ভীম শুনে বলছে ও ভাই কৃষ্ণ, কোনো অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই, কাজ হবে এরকম ঔষধে? বলে একবার গিয়ে কানে বলে দেখো না কাজ আছে কি না। বলছে সত্যি বলছো? বলে হ্যাঁ, একবার গিয়ে দেখো না। যেই বলেছে ভীম আর অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে রথে চড়ে চললেন সেই মার্কণ্ড মুনির কাছে। আহা, পথে চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে কি, জয় কৃষ্ণ কৃষ্ণ জয় শ্যাম শ্যাম, ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্যাম শ্যাম, হৃদয় हमारा सिंहासन है, इस पर श्याम विराजे। हरि हरि हृदय हमारा सिंहासन है, इस पर श्याम विराजे। अधर हमारे उनका आसन, इस पर कृष्ण राजे। जय कृष्ण कृष्ण जय श्याम श्याम, भज कृष्ण कृष्ण भज श्याम श्याम, जय कृष्ण कृष्ण जय श्याम श्याम, भज कृष्ण कृष्ण भज श्याम श्याम। नयन पलक है प्रेम का झूला, श्री हरि इसमें झूले। अधर हरि बोल आहा, हरि नाम है जीवन रसना, का बहुना हमें भूले।
हृदय अधर और नयन पलक पर श्री हरि पल पल राजे। जय कृष्ण कृष्ण जय श्याम श्याम भज कृष्ण कृष्ण भज श्याम श्याम। जय कृष्ण कृष्ण जय श्याम श्याम भज कृष्ण कृष्ण भज श्याम। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। भीम भगवाনের नाम করতে করতে উপনীত হলেন সেই পর্বত। আরোহণ করে দেখছেন পূর্বেকার মতো শত শত শিষ্য নিয়ে মার্কণ্ড মুনিবর আহা শাস্ত্র কথা আলোচনা করছেন। পূর্বেকার মতো পেছন থেকে বলছেন, মুনিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এই তুই আবার এসেছিস? দূর হ, দূর হ, ফিরে যা বলছি। এই তুই আবার দ্বিতীয়বার এসেছিস কেন? বললেন, মুনিবর প্রথমবার এসেছিলাম আমার দাদার যজ্ঞে নিমন্ত্রণ করে গিয়েছিলাম। বলে হ্যাঁ। এবার দ্বিতীয়বার কেন এসেছি জানেন? কেন না আমার দাদার নেমন্ত্রণটা ফেরত নেওয়ার জন্য। এই হতচ্ছাড়া, নেমন্ত্রণ ফেরত দেওয়া যায়? কি গো, নেমন্ত্রণ ফেরত দেওয়া যায় মা? আপনারাই বলুন। আপনারা তো যান বাবা নেমন্ত্রণ বাড়িতে, নেমন্ত্রণ কখনো ফেরত দেওয়া যায়? নেওয়া যায়, গ্রহণ করা যায়, কিন্তু ফেরত দেওয়া যায় না। বলে হতচ্ছাড়া, নেমন্ত্রণ ফেরত দেওয়া যায়? ভীম বলছেন দেওয়া যায়, দেওয়া যায়। উপায় আছে কি? বলে আমি যখন নেমন্ত্রণ করেছিলাম কোন দিক দিয়ে, কি বলেছিলাম? আমার দাদা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবে, তার নেমন্ত্রণ আপনাকে করে গেলাম। আমি কি দিয়ে বলেছিলাম? মুখ দিয়ে। কি? আর আপনি গ্রহণ করেছিলেন কোন দিক দিয়ে? কান দিয়ে। আমি মুখ দিয়ে দিয়েছিলাম, আপনি কান দিয়ে নিয়েছিলেন। এবার ফেরতটা দেবেন কিভাবে? আপনি মুখ দিয়ে ফেরত দেবেন, বলবেন তোর দাদা নেমন্ত্রণ আমি ফেরত দিলাম, আর আমি কান দিয়ে নিয়ে বাড়ি চলে যাব। বলে তোর দাদা নেমন্ত্রণ ফেরত দিলাম। বলে কি বলছেন? বুঝতে পারছি না, বুঝতে পারছি না, নেটওয়ার্কের ডিস্টার্ব, তাই নাকি? বললেন কি বলছেন? বুঝতে পারছি না। কি হয়েছে তোর? বলে মুনিবর কি আর বলবো, আমি যখন ছোট ছিলাম আমার শত্রুপক্ষ বিরোধী পক্ষ ওই দুর্যোধন আমাকে বিষ খাইয়ে আমার হস্তে পদে বন্ধন করে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। সেই থেকে কি বলবো, বরুণদেব আমাকে সহায়তা করেছিলেন বলে কোনো রকম প্রাণে বেঁচে গেছি। সেই থেকে যে আমার কি একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, এই যে কান দুটো, এই কান দুটোতে মাঝে মাঝে ভালো শুনতে পাই, মাঝে মাঝে শুনতে পাই না, মাঝে মাঝে শুনতে পাই না। এখন কি হচ্ছে? শুনতে পাচ্ছিস? বলে আরেকটু জোরে বলুন। আরে তো দাদা নেমন্ত্রণ ফেরত দিলাম। বলে শুনতে পাচ্ছি না, এ তো মহা মুশকিল। কি হবে? বলেন এক কাজ করুন, আসুন আসুন মুনিবর, আপনি আমার একেবারে সামনে আসুন, এসে আপনি আমার একেবারে কানের ভেতরে ঢুকিয়ে দিন। কানের ভেতরে ঢুকিয়ে দেবে, আমি নিয়ে বাড়ি চলে যাব। কেন মা? ওই যে ভগবান বলেছেন উচ্চস্বরে বলা যাবে না, চিৎকার করে বলা চলবে না, মার্কণ্ডের কানে কানে বলতে হবে। এই যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জানে কৃষ্ণ ভজে সে হয় বড় বোকা। বোকা তো কি চতুর? আমার দাদা ভাই বলছেন চতুর, তাই তো। ওই যে মার্কণ্ড যদি না কাছে আসে, আমি তাহলে কানে বলবো কি করে? এবার মার্কণ্ড মুনিবর তো অত আর বুঝছেন না। যেই ভীমের কানের কাছে মুখটি নিয়ে এসে বলতে যাবেন তোর দাদা নেমন্ত্রণ আমি ফেরত দিলাম, এবার আপনারাই বলুন ভীমের কানের কাছে যদি মার্কণ্ড মুনিবরের মুখ থাকে, আর মার্কণ্ড মুনিবরের কানটা ভীমের মুখের কাছে না, সঙ্গে সঙ্গে কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, বলে দিলেন মার্কণ্ড তুমি কি মরা কুকুরের দুধ খাওয়ার কথা ভুলে গেছো? চমকে উঠলেন মার্কণ্ড, আর্তনাদ করে উঠলেন ভীম ভীম, ও গো ভীম, তুমি কি বলছো? তুমি কি শোনালে আমার মরা কুকুরের দুগ্ধ পান করার কথা? বলো ভীম, তুমি কোথা থেকে জানতে পারলে এতদিনের গোপন কথা আজ এতদিন পরে প্রকাশ হলো কি করে, ওপেন হলো কি করে? উত্তর দাও ভীম, তুমি কোথা থেকে জানতে পারলে? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ভীম দেখলেন সর্বনাশ,
যে মন্ত্র আমি ভেবেছিলাম কোনো অ্যাকশন নাই, বাবা এর এত অ্যাকশন, এ একেবারে 90 ডিগ্রি ঘুরে গেল। মার্কণ্ড মুনিবর ভীমের হাত দুটো ধারণ করে বলছেন, ওগো ভীম, যার কাছ থেকে এই কথাটা জানতে পেরেছ, আমাকে একবার তার কাছে নিয়ে চলো না গো ভীম। আমি মূর্খ, আমি অজ্ঞ, তাকে চিনতে পারি না, আমাকে একবার তার কাছে নিয়ে চলো। ভীম বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে রথে আরোহণ করে হস্তিনাপুরীতে নিয়ে আসলেন। আর এসে দেখছেন কি, হস্তিনার সিংহাসনে যদুপতি, হরি বলো দাদা যুধিষ্ঠির, আর তার পাশে রত্ন সিংহাসনে যদুপতি কৃষ্ণ। রথ থেকে নেবে মার্কণ্ড এগিয়ে যাচ্ছেন। মার্কণ্ড যদি ভগবানের দিকে 1 পা এগিয়ে যাচ্ছেন, ভগবান ভক্তের দিকে 3 পা এগিয়ে আসছে। সেই ভুবন ভোলানো মূরতিখানি, অধরে মৃদু মৃদু হাসি, মনে মনে বলছেন, মার্কণ্ড তোমার এত অহংকার, আমার নামকে আশ্রয় করে তুমি আমাকে কিনা বলো মূর্খ, আর সেই অহংকার আজ আমি তোমার দর্প করলাম, আমার নাম দর্পহারি। মার্কণ্ড এগিয়ে গিয়ে গোবিন্দের আপাদমস্তক নিরীক্ষণ করলেন, চরণ থেকে মস্তক পর্যন্ত নিরীক্ষণ করে বলছেন, কে কে তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখে আমার বড় চেনা চেনা লাগছে, সেই চোখ, সেই মুখ, সেই নাক, বলো 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 কে 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 তুমি, বলো কে কে, বলো 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 কে তুমি, বলো 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 কে গো তুমি, আমার নয়ন পথে দাঁড়াইয়া, বলো কে, বলো কে, হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে, ভব গোপবেশ বেনু কর, হাসি কথা কও, বলো কে কে, বলো 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 কে, বলো, বলো, বলো কে তুমি, বলো কে, সত্য করে বলো। মার্কণ্ডেয়, আমার নামকে আশ্রয় করে তুমি হলে মহর্ষি মার্কণ্ডেয়, আমার নামকে আশ্রয় করে তুমি মৃত্যুকে জয় করে, অথচ তুমি আমাকে নিন্দে করছো। আমি যেমন তোমার অহংকার সহ্য করতে পারি না, অমনি সঙ্গে সঙ্গে পড়ে গেলেন চরণ যুগলে। দয়াময়, ওগো কৃপাময়, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, অহংকারে পরিপূর্ণ আমার এই হৃদয়, আমি বড় ভুল করেছি, দয়াময় তুমি আমাকে ক্ষমা করো। ভগবান বললেন, এই যে তোমার চোখের জল, চোখের জলে আমার কাছে আরতি জানিয়েছ, আমি তোমাকে ক্ষমা করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান কখনো এই দুটো বস্তু সহ্য করতে পারে না। আমার রাধে রাধে। তো এইভাবে দিন যায়,
ওই নারায়ণ শিলার সেবা করে ভক্ত বাঞ্ছারাম, কিন্তু রাধা গোবিন্দের গুণকীর্তন করে, রাধা গোবিন্দের সেবার উদ্দেশ্যে অন্ন ভোগ নিবেদন করে। হরি বল, জয় গুরু। তোমাকে এইভাবে দেখতে দেখতে দিন যায়। আর এই যে বাঞ্ছারাম প্রতিদিন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে যান, হঠাৎ ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য শুরু করলেন কি মা, মুষলধারায় ঝড় বৃষ্টি। গভীর রাত্রি থেকে শুরু হলো দৈব বিপাক, মুহুর মুহুর বজ্রপাত। আজকে মুষলধারায় বর্ষণ হচ্ছে, মুহুর মুহুর বজ্রপাত, অশনি সংকেত, সেই দুর্যোগের ঘন ঘটা। বাঞ্ছারাম যখন দেখছেন রজনী প্রভাত হয়ে আসছে, ভাবছেন না না না, এই দুর্যোগ মাথায় নিয়ে আমি কারতীয় নদীতে স্নান করতে, হরি বল, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে যেতে পারবো না। তবে আজকে আর রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে নয়, আজকে আমার গ্রামের উপর দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটাতেই স্নান করবো, কারণ ওটা তো যমুনা নদীর শাখা নদী। তাই চলেছেন সেই নদীতে। কি নদী মা? হ্যাঁ, হয়ে গেছে। কি নদীটার নাম বলেছিলাম? কারোর মনে নেই? আমি একটু আগেই মুখ ফসকে বলে ফেলেছিলাম, এক্ষুনি বললাম, মুখ ফসকে বেরিয়ে গেছে। কারতীয় নদী। হ্যাঁ, কারতীয় নদী। তো এটা তো যমুনা নদীর শাখা নদী, তো আজকে কারতীয় নদীতে স্নান করব। এই বলে বাঞ্ছারাম ভগবানের নাম করতে করতে উপনীত হলেন কারতীয় নদীতে। নদীর জলে নেমে গেছে, এইবার ডুব দেবে ভগবানের নাম নিয়ে। আর সেই সময় দৈববাণী শ্রবণ করলেন, কি? বাঞ্ছারাম, বাঞ্ছারাম, কে কে এই দুর্যোগের মধ্যে এই কারতীয় নদীর কূলে আমার নাম ধরে কে ডাকছো? কে কে ডাকছো আমার নাম ধরে? বাঞ্ছারাম, আমি বিনোদ। বিনোদ? বিনোদ? বিনোদ তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? বলছেন, বাঞ্ছারাম, আমি যে বহুদিন থেকে এই কারতীয় নদীর জলের তলে পড়ে আছি, তুমি আমাকে এখান থেকে উত্তোলন করো, তোমার মন্দিরে আমাকে নিয়ে চলো, তুমি আমাকে সেবা করো। বলে, প্রভু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে উত্তোলন করব কি করে? বাড়ি নিয়ে যাবো বা কি করে? বলে, তুমি আমার নাম নিয়ে ওই কারতীয় নদীর জলে ডুব দাও, আমি তোমার কাছে নিজে থেকে এসে ধরা দেব। হরি হরি বল। তাই বাঞ্ছারাম নমো শ্রীকৃষ্ণায় নম বলে যখনই কারতীয় নদীর জলে ডুব দিলেন, প্রস্তরময় বিগ্রহ বিনোদ এসে ভক্তকে ধরা দিলেন। আর যেই পেয়েছে কি মা, ভক্তের মনে কি আনন্দ, বলে, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে না রে। ভক্ত বাঞ্ছারামের মনে আনন্দ আর ধরে না রে। ভক্ত বাঞ্ছারামের মনে বিনোদ তারে কৃপা করেছে, ভক্ত হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত বাঞ্ছারামের মনে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হরি বল। কৃষ্ণ কৃপা করে যদি কোনো ভাগ্যবান, কি গো, তাই কি করলেন, ভগবানকে লাভ করলেন। এবার বাঞ্ছারাম যেই বিনোদকে পেয়েছে তার মনে কি আনন্দ, প্রভু তুমি আমার হস্তে সেবা নেবে, তুমি আমার মন্দিরে যাবে, আমার সিংহাসন। বিনোদ, ও বিনোদ, তুমি আমাকে প্রস্তরময় বিগ্রহে ধরা দিয়েছ, আচ্ছা আমি তোমাকে আমার মন্দিরে নিয়ে যাব, আমার মন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করব, আমি তোমাকে রোজ সেবা দেব, মাধুকুরি করে এনে যা পাবো আমি শাকন্য তোমাকে সেবা দেব। আর তুমি কি শুধু ওই সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি কত কষ্ট করে মাধুকুরি করে তোমাকে সেবা দেব, ভোগ লাগাবো, আর তুমি প্রস্তরময় বিগ্রহে ওই সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এ বললে তো হবে না। তাহলে বাঞ্ছারাম আমাকে কি করতে